এক বছর আগে ঝড় উড়িয়ে নিয়ে গেছে মাথার ছাদ, করে দিয়েছে গৃহহীন, সর্বহারা। তারপর থেকে দিনের বেশিরভাগ সময় এখানেই থাকেন বৃদ্ধা। তবে এটা কোনো ঘর নয়, এটা সরকারের করে দেওয়া শৌচাগার। এখন এটাই তাঁর মাথার ছাদ, তাঁর সর্বস্ব। এখন এইভাবেই দিন কাটে পুরুলিয়া ১ নম্বর ব্লকের সুন্দরাডি গ্রামের বাসিন্দা মিথিলা মাহাতোর। এটা ল্যাট্রিন তো, এখানে আপনি থাকেন তো অনেক কষ্ট থাকতে হতো আপনাকে। বয়স ৬০ পেরিয়েছে, বাড়িতে আর কেউ নেই। অনেকেরই মতো তারও অভিযোগ আবাস যোজনার বাড়ি পাননি তিনি। ঝড়ের পর পঞ্চায়েত থেকে শুধুমাত্র ত্রিপল দিয়েছিল মাত্র। তাই বাধ্য হয়ে এখন বেশিরভাগ সময় কাটাতে হচ্ছে সরকারের তৈরি করে দেওয়া শৌচাগারের ঘরে। ঘরের জন্য আবেদন করেছিলেন? কি বলেছিল পঞ্চায়েত? পঞ্চায়েতে গিয়েছিলেন? কি বলেছিল পঞ্চায়েত লাস্ট আপনাকে? সামনে ভোট না এলে হয়তো বৃদ্ধার এই কষ্টের কথাও সামনে আসতো না। বিজেপি সূত্রে দাবি করা হচ্ছে, সুন্দরাডি গ্রামে প্রচার করতে গিয়েছিলেন তাদের পুরুলিয়ার প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। তখন গ্রামবাসীদের কাছ থেকে এই মিথিলা মাহাতো সম্পর্কে জানতে পারেন তিনি। এরপর দেখা করেন বৃদ্ধার সঙ্গে, আর সেখানেই পুরুলিয়ার তৃণমূল প্রার্থীকে আক্রমণ করেন তিনি। 30,000 কোটি টাকা দিয়েছি কেন্দ্রের থেকে এই পশ্চিমবাংলাকে, সেই টাকা গেল কোথায়? শুধুমাত্র বেছে বেছে তৃণমূল কংগ্রেসের সমর্থক এবং যারা দোতলা কিংবা একতলা বাড়িতে থাকেন তাদের জন্য আবাস যোজনা হবে। আর যে মা শৌচালয়ের মধ্যে থাকছেন দিনের পর দিন, এই গরমে কিভাবে কাটাচ্ছেন, তাকে আপনারা থাকতে বাধ্য করেছেন ওখানে। আর আপনারা ভোট চাইছেন মানুষের কাছে। কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্যের যে প্রাপ্য টাকা অর্থাৎ আবাস যোজনার টাকা, সেটা তারা বন্ধ করে রেখেছে। গত লোকসভা নির্বাচনে এখান থেকে এমপি নির্বাচিত হয়ে গেছেন, কিন্তু এমপি নির্বাচিত হয়ে যাওয়ার পরেও তিনিও এই ব্যাপারে কোনো উদ্যোগ নেননি। এখানকার সাধারণ মানুষের অবস্থা তো তিনি তো জানেন যে সাধারণ মানুষের অবস্থা কী। তা সত্ত্বেও আজকে বিভিন্নভাবে অজুহাত খাড়া করে আমাদের রাজ্যের প্রাপ্য টাকা তারা বন্ধ করে রেখেছে। 4-5 মাস আগে ওর একটা বাড়ি পড়ে গেছে, মাটির বাড়ি। আর ওর সেটা আমার কাছে খবর এসেছিল, তা আমি ওনার বাড়িতে গিয়েছিলাম। কিন্তু এখন নির্বাচনে বিধি বার থাকায় আমি কোনো মানে সরকারিভাবে কোনো সাহায্য করতে পারবো না। কিন্তু ওনার ঘটনাটা কি, উনি আগে কোনো সরকারি সাহায্য পেয়েছিলেন কিনা, বা আমাদের আইনকে মান্যতা দিয়ে কিছু করতে পারি কিনা, সেই ব্যাপারে ওনার সঙ্গে আলোচনা করলাম। আরও একটা ভোট আসছে, কেউ জিতবেন কেউ হারবেন, কিন্তু মিথিলা মাহাতোর মতো মানুষগুলোর মুখে কি একটু হাসি ফুটবে? ঘর পাবে অসহায় বৃদ্ধা? সন্দীপ সমাদ্দারের রিপোর্ট, এবিপি আনন্দ, পুরুলিয়া।